আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মাথা ব্যথা যখন শুরু হবে, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আমল যদি করতে পারি, মাথা ব্যথা সাথে সাথে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাথা ব্যথা যে কারো হতে পারে, নিজের হতে পারে, পরিবারের অন্যান্য সদস্যদের হতে পারে, বা যে কোনো রোগ ব্যাধি বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা আমাদের ঈমানি পরীক্ষা নেন। কিন্তু আমরা যখন মাথা ব্যথা আক্রান্ত হয়ে যাই বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে যাই, তখন আমরা ধৈর্যহারা হয়ে যাই যে আল্লাহ তাআলা বুঝে আমাকেই শুধু দেখেছেন, আমাকেই শুধু রোগ ব্যাধিদের একটার পর একটা লেগেই থাকে। এই যে অসন্তুষ্ট হয়ে যাওয়া, ধৈর্যহারা হয়ে যাওয়া, এটা কিন্তু করা যাবে না। মনে রাখবেন, এই দুনিয়াতে সবচাইতে দামি মানুষগুলো ছিলেন নবী রাসূলগণ। আমাদের নবীজি অসুস্থ হয়েছে, সাহাবায়ে কেরাম অসুস্থ হয়েছে, অন্যান্য নবী রাসূলগণ অসুস্থ হয়েছে, কিন্তু অসুস্থ হওয়ার পর তারা ধৈর্যহারা হননি, বরং ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম 1-2 বৎসর অসুস্থ ছিলেন না, বরং 18টি বৎসর অসুস্থ ছিলেন। কোনো সাধারণ কোনো অসুস্থ নয়, বরং পুরা শরীর পচন ধরে গিয়েছিল, পোকামাকড় ধরা শুরু করেছিল, পোকায় পুরা শরীর খেয়ে ফেলছিল। এমনকি অবশেষে যখন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটুকু পোকায় আক্রমণ করতে শুরু করেছে, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি এই জিহ্বা দিয়ে তোমাকে ডাকতাম, তোমার পবিত্র নামে জিকির করতাম, আল্লাহ আজকে এইটুকু পোকায় খেয়ে ফেলতেছে, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন 18 বছর পর। সম্মানিত দিনী ভাই বোনেরা, 18টি বছর ধৈর্যের সাথে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণ সুস্থ করেছিলেন। শুধু তাই নয়, আগের চাইতে কোটি কোটি গুণ তার চেহারা সুন্দর, শরীর স্বাস্থ্য আরও বেশি সুন্দর করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এজন্য আমরা যখন অসুস্থ হয়ে যাব, তখন আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের যখন কারো মাথা ব্যথা হবে, তখন আমরা এই আমলটা করব, ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। আমল করার নিয়ম হলো, প্রথমেই আমরা তেল নেব, যে তেল আমরা সাধারণত মাথায় ব্যবহার করি, এই তেল নেব। তেল নেওয়ার পর আমরা যে কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করব। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর এই দোয়াটি আমরা 3 বার পড়ব। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আবারও বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়াটা আমরা 3 বার পড়ব। 3 বার পড়ার পর পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াত আমরা 3 বার পড়ব। আয়াতটি হলো, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই আয়াতটা আমরা 3 বার পড়ব। 3 বার পড়ার পর আমরা সূরা ফাতিহা, আলহামদু সূরা 1 বার পড়ব। এরপর দুরূদ শরীফ 3 বার পাঠ করব। দুরূদ শরীফ 3 বার পাঠ করার পর ওই তেলের মধ্যে আমরা 3টা ফু দিব, এরকমভাবে 3টা আমরা ফু দিব। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন যখন কারো মাথা ব্যথা শুরু হবে, তখন যদি আমরা এই তেলটা মাথায় ব্যবহার করতে পারি, নিজের হতে পারে, পরিবারের অন্যান্য সদস্যদের হতে পারে, বা অন্য কারও হতে পারে, যে কারো মাথা ব্যথা শুরু হলে যদি আমরা এই তেলটা যদি ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ মাথা ব্যথা সাথে সাথে দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমলটা করার নিয়ম হলো, প্রথমে আমরা তেল নেব। তেল নেওয়ার পর 3 বার দুরূদ শরীফ পড়ব। এরপর আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, এই দোয়াটা 3 বার পড়ব। এরপর সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন 3 বার পড়ব। এরপর সূরা ফাতিহা 1 বার পড়ব। এরপর সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে ওই তেলের মধ্যে 3টা ফু দিব। 3টা ফু দিয়ে আমরা এই তেলটা সংরক্ষণে রেখে দিব। যখনই কারো মাথা ব্যথা শুরু হবে, এই তেলটা যদি ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। সালফে সালেহিনের
বহু পরীক্ষিত এই আমলটি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।